আমি যাই আপনার সাথে অন্যদিন সময় দিব, আপনার আমি মহব্বত করি, আপনি আমার মহব্বতের মানুষ, কিন্তু আপনার মঙ্গল চাই, আপনি যাই না। আমি যা মরে তোর লগে তুই অত চিন্তা করিস না, আমার চিন্তা তোর করন লাগবে না। আর তোর মহল্লার ধর্মীয় অনুষ্ঠান কোন দিকে? এবার ওই ধর্মীয় অনুষ্ঠান দিনী শিক্ষার যে কত গুরুত্ব। সদর মদিনা থেকে দামেস্কে, ওই সিরিয়ার রাজধানী দামেস্ক, ওখানে 600 মাইল দূরে পায়ে হেঁটে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদার কাছে যাইয়া যখন হাজির হইল মদিনার ব্যক্তি, বলে তুমি কেন এসেছো? ও আল্লাহর নবীর সাহাবী, আমি এসেছি গো মাসালা শিক্ষা করার জন্য। তো মাসালা শিক্ষা করার জন্য না, ব্যবসা করতে আইছো? ও না, ব্যবসা না, অন্য কোনো কাজে আইছো? ও না। যদি তুমি অন্য কোনো কাজে না আসো, ব্যবসার কাজে যদি না আসা থাকো, কেবলই মাত্র দিন শিক্ষার উদ্দেশ্যে যদি আসো, তাহলে মনে রাখবা যে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের রাস্তা সহজ করার জন্য, সহজ হওয়ার জন্য এভাবে দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। ইলম ছাড়া বাবা কোনো অবস্থাতে আমল সম্ভব নয়। এইভাবে ফুলাফেন্ডে গীতা হয়ে এলো, তার নিজেই অপরাধের সাথে জড়িত, ডাক দিছে, ও রহিম বেটা পাইতাছ, ডাক দিছে পরে ক এই ফুতে রেখে দিতেছে, গিয়া কবলা বাবা না নাউযুবিল্লাহ কইছেন না, হে গিয়া ক আব্বা কইছে আব্বা বলে বাইত না। অর্থাৎ মানে ট্রেডিং যে দিছে, ট্রেডিংটা পাক্কা ফুকতেছে না, তাইলে দেখা গেল যে ও নিজেই ভালো না, তাইলে তার সন্তান কিভাবে ভালো হবে? এই জন্য আগে নিজেও চেষ্টা করতে হবে ভালো হওয়ার জন্য, সন্তানদেরকে ওইভাবে সিরাতুল মুস্তাকিমের উপর চালাবার জন্য সচেষ্টবান হওয়া লাগবে। বলতেছিলাম বাবা যদি বাধা না প্রদান করে, সন্তানকে অন্যায় কাজ থেকে বাঁচানোর চেষ্টা না করে, এই বাবা যত বড় নেককারী হোক না কেন, এই সন্তানের কারণে পরকালে কঠিন ময়দানে মাহশারে ফেসে যাবে মহান আল্লাহর দরবারে। ঠিক না বেশি? আটকায় দেবো এই সন্তানের ব্যাপারে। এই জন্য সতর্ক হয়ে নিজেও ভালো হইতে হবে, সন্তানের ভালো মন্দটাকে এভাবে যাচাই বাছাই করে তাকে এভাবে দ্বীনের রাস্তায় পরিচালিত করার জন্য উৎসাহিত করতে হবে। বলতেছিলাম সত্যবাদীদের সঙ্গে হওয়ার দ্বারা আল্লাহ পাক রাব্বুল আলামিন এইভাবে হেদায়েতের পথ রাস্তা খুলে দেন। উলামায়ে কেরামের সঙ্গে হওয়ার দ্বারা আল্লাহ পাক হেদায়েতের পথ রাস্তা খুলে দেবেন, সন্দেহ নাই। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দ্বীনের পথে যারা সচেষ্টবান হবে, দ্বীনের জন্য যারা মুজাহাদা করবে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সফলতার সর্বপ্রকারের রাস্তা পথ আল্লাহ খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের সাথে আল্লাহ ওয়ালাদের সঙ্গে সঙ্গী হওয়ার দরুন কত বড় ফজিলত রয়েছে। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, উনি এক সময় চলাফেরার সময় দেখা গেল যে একজন ইহুদির সাথে তার একটা সম্পর্ক ছিল। ইহুদি হওয়া সত্ত্বেও আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী এভাবে পছন্দ করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন। এক সময় প্রতিনিয়ত অন্যান্য দিনের মতো করে যখন রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, ওই জুনায়েদ বাগদাদীর সাথে যখন চলাফেরা করতেছে, চলার পথে প্রতিমধ্যে একবার বলল, ইহুদি ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর ওলি, আমি আজকে আপনার সাথে আর সামনে বাড়তে পারবো না, যাব না। বলে কি হয়েছে? আমি
আমি আমার মহল্লায় চলে যাব। মহল্লায় কেন যেতে চাও? আজকে আমাদের মহল্লায় একটা ধর্মীয় অনুষ্ঠান আছে। এই মহল্লার মধ্যে এই ধর্মীয় অনুষ্ঠানে আমাদের ধর্মগুরু, একজন ধার্মিক ধর্মগুরু, তিনি একটা করে বছরে নসিহত পেশ করে। এই নসিহতটা শোনার বড় প্রয়োজন আমার। আমি যাব আমাদের এই মহল্লার মজলিসে ধর্মীয় গুরুর উপদেশ গ্রহণ করার জন্য। হযরত জুনাইদ তিনি আল্লাহর ওলি বললেন, ও ইহুদি, আমিও যাব তোমার সঙ্গে। ইহুদি কইল, সর্বনাশ, আই সর্বনাশ হুজুর, আপনি এটা কি থাকো? আমরা ইহুদিদের মজলিসে যদি কোনো মুসলমানের বুই বাস না গেরান পা লগে লগে এবারে গাড়িতে মাথা নামাই নেব, কতল করে নেব, নাউযুবিল্লাহ। মায়েরা লাগবে আর কতল করে নেব, এটা আমি বুঝুম। আমি তোর সাথে যাবো, তোর ধর্মীয় গুরু পিতা কহুনতাম। সুবহানাল্লাহ। হুজুর না করতেছি, যাই না, আমার লোক আইন না, আমি যাই আপনার সাথে অন্যদিন সময় দিব। আপনার আমি মহব্বত করি, আপনি আমার মহব্বতের মানুষ, কিন্তু আপনার মঙ্গল চাই, আপনি যাই না। আমি যা মরে তোর লগে তুই অত চিন্তা করিস না, আমার চিন্তা তোর করন লাগবে না। আর তোর মহল্লার ধর্মীয় অনুষ্ঠান কোন দিকে? এবার ওই ধর্মীয় অনুষ্ঠান ইহুদিদের মজলিসের মধ্যে যাইয়া তিনি ওই মজলিসের একটা কোণার মধ্যে বসে পড়ল। বসে পড়ার পর ওই ধর্মীয় গুরু, খ্রিস্টানের গুরু, এটা এভাবে মূর্তির মতন বসে কইতাছে, হবো লইল বইয়ে ধরেছে, সাহস পাইতেছে না, কিটা করতো হিলা দিয়ে বইয়ে ধরেছে, জিম্মাইরা কুস্তা কনা গেলে একজন সাহস করে দিয়েছে, মহাগৌরব, আপনি চুক্তি করে নিরাপদে কেন পালন করছেন? কারণটা কি? অন্যান্য বৎসরের মতো করে আজকের দিনে আমাদের উপস্থিত মহলে জনতাদের উদ্দেশ্য করে আপনার নসিহত পেশ করুন। নসিহত তো পেশ করতাম তো কিটা কত মুসলমানের যে গন্ধ হইতেছে আমরা রে মজলিস। সুবহানাল্লাহ। হ্যাঁ কই গার গোর লম্বা করে বগর মতন গুলো লম্বা কোথায় দেখান, এই মুহূর্তে তাকে কতল করে ফেলবো। তো এই জন্যই দেখানো যাবে না, বলা যাবে না তিনি কে কোথায়। সুবহানাল্লাহ।